হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের জন্য অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই ব্লগটা অনেক দিনের, কিন্তু আজকে শেয়ার করছি কারণ আজকে টাইম পেলাম এডিট করে তোমাদেরকে শেয়ার করতে। তো চলো, আজকে একটা দারুণ একটা জিনিস রান্না হচ্ছে। তো কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো, দিলে সবটাই তোমরা জানতে পারবে কি করছি না করছি। তো চলো, এই যে প্রথমে চলে এলাম, আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, দিদিভাই ছাড়াচ্ছে। তারপরে যে দিদিভাই মশলা করতে বসে গেছে, এটা হচ্ছে চাল। তো তোমরা চাল দেখে আর ডিম আলু দেখে হয়তো অনুমান করতে পেরেছো কি হবে, আর চিকেন দেখে। তো যাই হোক, দিদি মশলা করতে বসে গেছে। তো এখন দিদি মশলা বাটা হয়ে যেতে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, নুন আর সরষের তেল দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছে, এবং সেটা আমরা ঢেকে মিনিমাম 1 ঘন্টার মতন রেখে দিব। তো দেখতে পেয়েছো আমার মেয়ের জন্য বের করে রেখেছে, বের করে রাখা হয়ে গেল। তারপরে আবার লঙ্কা গুঁড়া দিবে। তো এই যে লঙ্কা গুঁড়া দিয়ে একদম ম্যারিনেট করে একদম রেখে দেওয়া হবে। তো আমার ফোন চলে এসেছিলো, তো সেই জন্য ভিডিওটা অফ হয়ে গেছিলো। তারপরে তখন আমার দিদিভাই কমপ্লিট করে দিয়েছে। তারপরে এই যে অনেক রকমের মশলা, যেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, আরও অনেক কিছু দেওয়া ছিল। তো সেইগুলা শুকনো কড়াতে একদম ভেজে নেওয়া হলো, দিয়ে সেটা গুঁড়ো করা হবে। তারপরে দিদি কড়াইতে তেল দিয়ে দিল, এক এক করে এই যে আলু, ডিম এগুলো আছে, এগুলো ভাজা হবে। কারণ বুঝতেই তো পেরেছো আমরা কি রান্না করতে চলেছি। আমরা রান্না করতে চলেছি বিরিয়ানি। তো ডিমটা একটু, যেহেতু ঘরোয়া রান্না করছি, তো ডিমটা সেই জন্য একটু তেলে করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে এক এক করে আলু দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হলে, এই যে ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। তারপরে মেয়ের যে পিঁপে আলুটা ভেজে নিব, সে তো ছোটো, তো সেই জন্যে সেটা একটু ভেজে নিব। তার রান্না সবসময়ের জন্য আলাদাই হয়, কারণ সে ঝাল খুব কম খায়, বলতে গেলেই খায় না। তো সেই জন্য তার রান্না সবসময়ের জন্য আলাদাই হয়। তো এরপরে দিয়ে দিবে দিদিভাই আমার মেয়ের আলু আর পিঁপে। তো তার দেওয়া হয়ে গেল, সেটাও ভাজা হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার বিরিয়ানিতে তো পেঁয়াজ বেরেস্তা খুব ভালো খেতে লাগে। তো এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে। বেরেস্তাকে নামিয়ে নিলে আমরা চিকেনটা কষা বসাবো। তো বেরেস্তা দিদি তুলে নিয়েছে, কারণ বিরিয়ানিতে বেরেস্তা না পড়লে চলে না, ঠিক আছে। তো আমি এই সময় বাবার বাড়িতেই ছিলাম, তো সেই জন্য দিদিও এসেছিলো, সুবিধা হয়েছে এগুলা রান্না করতে। আর আগের বাড়ি তো তোমাদেরকে শেয়ার করেছিলাম, মোমো বানিয়েছিলাম। তো এবারই চলো বাবার কথায় বিরিয়ানি বানালাম। তো চলো, দিদিভাই চিকেনটা কষা বসিয়ে দিচ্ছে। এই যে আমার দিদিভাই সেই রান্না করেছে, আর আমি একটু তার সাথে সহযোগিতা করেছি। দিদিভাই রান্না করে খুব ভালোই। তো এই যে আমরা চিকেন কষা বসিয়ে দিয়েছি, এবার চিকেনটা কষা হোক। তো তার মধ্যে দিদিভাই নাড়াচড়া করে নেবে। আর আমার দিদিভাই সত্যি খুব ভালো রান্না করে, আর বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছিল। তো দেখতেই পেয়েছো, এই যে দিদিভাই নাড়াচাড়া করে নিল চিকেনটা, আর আবার ঢাকা দেওয়া হয়ে গেল। এদিকে চালকে
হাঁড়ি বসিয়ে দেওয়া, মানে চালকে তো সেদ্ধ করতে হবে, তো সেই জন্য দিদিভাই এই যে একটা কাপড়ে করে আদা আর রসুন বাটা আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর ওই যে আর একটা কী বলে ভুলে গেছি, ওই অনেকগুলো মশলা বাবা নিয়ে এসেছিলো, ওগুলাকে একটা কাপড়ে করে বেঁধে হাঁড়ির জলে ফেলে দেওয়া হলো। আর তাতে দিয়ে দেওয়া হয়েছিল সাদা তেল, 3-4 ফোঁটা সাদা তেল দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এই যে দিদি চালটা ধুয়ে নিচ্ছে, চাল ধুয়ে আমরা চালটাকে ঢেলে দিব হাঁড়িতে করে। এই যে চাল ধুয়ে নিয়েছে। এদিকে চিকেন কষাও প্রায় কমপ্লিট, এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, বিরিয়ানির চাল বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দিদিভাই দেখতে পেয়েছো আটা বের করছে, কারণ হাঁড়িতে তো সাইডে আটা জড়িয়ে ভালো করে তারপরে তো আবার 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিতে হবে, তো সেই জন্য তো দেখতে পেরেছো চাল মানে ফুটে ভাত হয়ে গেছে। তারপরে দিদি বিরিয়ানি হাঁড়িটা তৈরি করছে। জায়গায় এক করে মাংস তুলে নিল হাঁড়িতে করে। আমরা অনেকে ঘি দেয়, তো আমরা ঘি সেরকম বেশি খেতে পারি না বলে আমরা দিয়েছি সরিষার তেল। আর যে চিকেনের যে তেলটা বেরিয়েছে ওইটা দিয়ে পুরো হাঁড়িটাকে আমরা একদম তেল করে নেব, যাতে আমরা একটু আমরা যদি 10 মিনিট যে বসাই ভাপে, সেটা যাতে না লেগে যায়। তো দেখতে পেয়েছো এই যে আমার দিদিভাই সেই মাংসের তেলটাকে ঢেলে দিল এবং সেটা হাঁড়িটাতে ভালো করে একদম মাখিয়ে নেবে, দিলে আমাদের সুবিধা হবে। তো দেখতেই পেয়েছো। এবং আমরা ওই যে এলাচ, লবঙ্গ, দারচিনি আরও যে জায়ফল আরও যে ছিল, আমরা যে সেগুলো ভেজেছিলাম শুকনো কড়াতে, তো সে মশলাটাও আমরা বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। আর একটা যেটা আমার বাবা সব থেকে নিয়ে এসেছিলো, যেটা বিরিয়ানির মশলা। তো চলো এই যে দিদিভাই এবার চালটাকে দিয়ে দিয়েছে হাঁড়িতে, তারপরে এক এক করে ডিম, চিকেন দিয়ে দিবে। এই যে ডিম, চিকেন দিদি দিয়ে দিলাম। আর বাবা এবারই লেগ পিস অনেকগুলো নিয়ে এসেছিলো, দিদির মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, আমার মেয়ে খেয়েছে, হ্যাঁ, আর বাবা খেয়েছে। তো লেগ পিস অনেকগুলো নিয়ে এসেছিলো। তারপরে দিয়ে দিল বেরেস্তার উপরে দিয়ে দেওয়া হবে ভিনিগার। তো অনেকে কেশর দিয়ে দুধ দিয়ে দেয়, তো আমরা ঘরোয়া একদম যাতে মশলাপাতি কম হয়, তো সেই জন্য সেরকম করেছি। তো দেখতে পাচ্ছ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর ওই গুঁড়োটা দিয়ে দিলাম যেটা ঘরে একদম বানিয়েছি আমরা, ওইটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দেওয়ার পরে দিদিভাই ভিনিগার দিয়ে দিল এবং ওই যে মশলার যে গ্রেভিগুলো ওইগুলা উপরে দিয়ে দিলাম। তারপরে আবার একবার ভাত দিয়ে, আর বিরিয়ানি চালটা তোমরা জানোই বেশ লম্বা লম্বা হয়। তো এই যে ভাত দিয়ে আবার দিয়ে দিবে চিকেন, ডিম, আলু সব দিয়ে দিবে যা আছে। আমরা 3টা স্টেপ করেছিলাম, তো এই যে সব কিছু দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হবে বেরেস্তা, তারপরে বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হবে। ব্যাস, বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হলো। তারপরে আমি ভিনিগার একটু দিয়ে দিলাম। তারপরে এই যে বিরিয়ানির মশলা দিয়ে দেওয়া হলো, এই গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। তারপরে গ্রেভিগুলো ছিল যে ওইগুলা দিয়ে দিলাম। তারপরে আবার দিদিভাই তার উপরে আবার ভাত দিয়ে দিল। স্টেপ বাই স্টেপ করা হচ্ছে, যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। আর দেখতেই পেয়েছো। তো এর উপরে আমরা দিয়ে দিব বেরেস্তা, দিলে দেখতে দারুণ লাগবে। তার উপরে ভিনিগার একটু দিয়ে দিব আমরা। তারপরে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, তারপরে ভিনিগার দিয়ে দিব।
জাস্ট মানে হাঁড়িটাকে দেখতেই দেখো পুরো একদম বিরিয়ানি হাঁড়ি লাগছে। তো হাঁড়িটা একটু হয়ে গেছে, একটু বড় হাঁড়ি দরকার ছিল। তো দেখতে পেয়েছো ঢাকা দিয়ে দিয়েছে দিদি। এবার ওই যেটা আটা মাখিয়েছিল ওটা চারিদিকে একদম রাউন্ড করে একদম দিয়ে দিবে, যাতে ভাপটা না বেরিয়ে যায়, কারণ বিরিয়ানির ভাপটা বেরিয়ে গেলে তো সেন্টই হবে না। তো সেই জন্য দিদিভাই এই যে ভাপটা যে দেবে, তো সেই জন্য একদম আটাকে একদম চারপাশে করে একদম গোল রাউন্ডে একদম ঠিকঠাক করে নিল। দেখতে পেয়েছো দিদি একদম ঠিকঠাক করে একদম চারিদিকে একদম ঠিকঠাক করে পুরো একদম রাউন্ড করে একদম ঠিকঠাক করে নিয়েছে। তারপর আমরা বিরিয়ানি হাঁড়িটা বসিয়ে দিব দম, মানে একদম সেন্ট করে কিছুক্ষণে মিনিমাম 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিব। আর তারপরে দেখতে পেয়েছো আমার মেয়ের চিকেন বসে গেছে। তারপর তার চিকেনটা কষা প্রায় হয়ে যেতে দিদি চালটা দিয়ে দিল, বলো সবাই বিরিয়ানি খাবে আর আমাদের ছোটো কি খাবে না, তো সেই জন্য তার জন্য এই যে ভাত দিয়ে বেরেস্তা দিয়ে তাও। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপরে এবার বিরিয়ানি হাঁড়ি খোলা হবে, বাবা চলে এসছে। তো কন্টিনিউ দেখতে থাকুন। দেখতেই পেয়েছো আমার মেয়ের বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে খেতেও বসে গেছে। সে আগে লেগ পিসটা খেয়ে নিল, তারপরে দিদিভাই বিরিয়ানির হাঁড়িটা খুলছে। আমি বলছি তুই খোল, কেমন হয়েছে আগে দেখি। তো এই যে দিদির মেয়েও বসছে আর বাবাও চলে এসছেন। যে দিদি বিরিয়ানি হাঁড়িটা খুলতে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, সত্যি বিরিয়ানির সেন্টটা খুব ভালোই হয়েছিল, কারণ আমরা তো বাড়িতে পুরো গুঁড়ো মশলা করে দিয়েছিলাম, তো সুন্দর হয়েছিল। আর দিদি বিরিয়ানি হাঁড়িটা কাটছে, দেখো দিদি বলছে আমি তো কাটতেই পারি না, তো কেমন কাটবো। তো এই যে থালাতে এক এক করে বাবাকে দিয়ে দিবে, তার মেয়েকে দিয়ে দিবে থালাতে এক এক করে। আর আমি আমার মেয়েকে খাওয়াতে বসিয়েছি, এই যে তাকে আমি খাওয়াতে বসেছি। এবার তার সবার খাওয়ার পরে এই ভিডিওটা হচ্ছে লাস্টের ভিডিও। তো এই যে সবাই খেতে বসছি, লাস্টে আমি বসছি, দিদির খাওয়া হয়ে গেছে, ব্যাস আমি প্লেট নিয়ে বসছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।